তমলুকের শহীদ মাতঙ্গিনী ব্লকের নারায়ণদাড়িতে বেআইনি মাটি পাচারের অভিযোগে শুক্রবার ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকদের অভিযান। একটি জেসিবি মেশিন এবং দুটি ট্রাক ধরা পড়ে। এই ঘটনায় মোট ৩ লক্ষ টাকা জরিমানাও করা হয়। তমলুক শহর সংলগ্ন তমলুকের শহীদ মাতঙ্গিনী ব্লকের নারায়ণদাড়ি গ্রামে বেআইনি মাটি পাচারের অভিযোগে শুক্রবার দুপুরে অভিযান চালায় ব্লক ভূমি এবং ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকরা। বিএলআরও অসিত কুমার বিশ্বাসের নেতৃত্বে চালানো অভিযানে একটি জেসিবি মেশিন এবং দুটি ট্রাক ধরা পড়ে। বৈধ কোনো কাগজপত্র না থাকায় গাড়িগুলি আটক করে মোট ৩ লক্ষ টাকা জরিমানা ধার্য করা হয়। ঘটনার সূত্রপাত হয় নারায়ণদাড়ির নাশাখাল সংস্কারের কাজ চলাকালীন খালের পাশ থেকে মাটি কেটে তা ট্রাকে করে পাচার করা হচ্ছিল। এই অভিযোগের ভিত্তিতে আমি এখানে মাটি চুরির অভিযোগ পেয়েছি এবং আমাদের ব্লক ডেভেলপমেন্ট অফিসার বিডিও সাহেবের কাছ থেকে এবং লোকাল পঞ্চায়েত প্রধানের কাছ থেকে সেই মোতাবেক আমি রেড করতে এসেছি। রেড করে এসে আসতে দেখলাম যে 3টে গাড়ি আছে, 2টো ট্রাক্টর পিছনে ডালা আছে আর একটা হচ্ছে জেসিবি আছে। এবং ওদের আমি বললাম যে আপনাদের কাছে কি কোনো বৈধ চালান আছে? আপনারা যে মাটি ট্রান্সপোর্ট বা এটা ট্রান্সপোর্ট করছেন কোনো বৈধ চালান আছে গভর্নমেন্টের বা ল্যান্ড দপ্তরের? তো ওরা বললো যে না, ভূমি দপ্তরে কোনো চালান ওদের কাছে কিছু নেই, বৈধ কাগজপত্র কিছু নেই। তো আমি সেই মোতাবেক বললাম যে আপনাদের কাছে যদি চালান না থাকে তাহলে আপনারা এখানে স্পট ফাইন করতে পারেন। অ্যাজ পার গভর্নমেন্ট রুলস এই ডিস্ট্রিক্টের ক্ষেত্রে দেখা আছে যে বড় গাড়ি যদি হয়, বিশেষ করে ডাম্পার বা ট্রাক্টর পিছনে ডালা অথবা জেসিবি, তাহলে 1 লক্ষ টাকা পার গাড়িতে বা পার ভেহিকেলে। তো সেই মোতাবেক আমি বললাম আপনাদের 3টে গাড়ি আমি ধরেছি, 3টে গাড়িতে 3 লাখ টাকা। আপনারা যদি স্পট ফাইন দেন গ্রিপসের চালান কেটে, তাহলে আমরা গাড়ি 3টাকে ছেড়ে দেবো। আর তা যদি না হয় আমরা আইসি সাহেবের সঙ্গে কথা বলে, তমলুক আইসি সাহেবের সঙ্গে কথা বলে ফোর্স ডেকে নিচ্ছি। ফোর্স ডেকে নিয়ে আমরা ওটাকে গাড়ি 3টাকে আমরা পুলিশ কাস্টডিতে সেফ কাস্টডিতে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে আপনারা যখন চালান কাটবেন, 3টে গাড়ির ক্ষেত্রে 3 লাখ টাকা গ্রিপসের চালান কাটবেন এবং চালানের কপি প্লাস আমাদের যে এর কপি রিলিজ চিঠিটা আমরা থানাকে বলে দেবো, আইসি সাহেবকে, যে সাহেব আমাদের পেনাল্টি যে টাকাটা দিয়েছে গভর্নমেন্টের, সেই টাকাটা চালানটা কেটেছে, চালানের কপি প্লাস উনি আমাদের যে আমরা ওটা রিলিজ করার জন্য চিঠি করে দেবো। করে দিয়ে এই চালানের কপি প্লাস চিঠিটা আমরা একসঙ্গে পাঠিয়ে দেবো। পাঠিয়ে দিলে পরে আমরা ওই চিঠিতে বলবো যে হ্যাঁ, ওরা গভর্নমেন্টের পেনাল্টিটা দিয়েছে, ওদের গাড়িটাকে রিলিজ করে দিই। এই ব্যাপারে আমরা রিকোয়েস্ট করবো না। অভিযানে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, কারণ সরকারের পদক্ষেপকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। গ্রামবাসীদের একাংশের দাবি মাটি পাচার নয়, বরং গ্রামের উন্নয়নের স্বার্থেই নয়নজলি সংস্কারের জন্য মাটি সরানো হচ্ছিল। গ্রাম কমিটির সদস্য মৃণালকান্তি সামন্ত জানিয়েছেন তারা আগেই প্রশাসনের কাছে আবেদন করেছিলেন, এখন তাদের চোর বলা হচ্ছে, এটা অপমানজনক। সমস্যা বলতে আজকে যে বিষয় ছিল, আজকে একটা আমাদের গ্রাম কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আমাদের গ্রামের নয়নজুলি সংস্কারের কিছু কাজের জন্য আমরা বিএলআরওর কাছে গেছিলাম। এই দরখাস্ত নিয়ে আমার কাছে এই কপি আছে গ্রাম কমিটির স্বাক্ষর নিয়ে। তো বিএলআরও সাহেব বলেন যে আপনারা এই কাজ করতে পারেন, আমার কোনো স্বাক্ষরের দরকার নেই। তো মাটিগুলো ওখানে রাখবেন এবং উন্নয়নের কাজে যদি লাগাবেন, আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু আজকে হঠাৎ দেখতে পাচ্ছি আমাদের কাজ আজকে শুরু হওয়ার সাথে সাথেই উনি এলেন এবং সেখানে কিছু পুলিশকেও নিয়ে এলেন এবং এখানে এসে গ্রামবাসীর কাছে টাকাও দাবি করলেন। বলছেন এটার জন্য আপনাদের কি হতে পারে জানেন, সবাইকে ভয়ও দেখালেন। তো গ্রামবাসীরা এটার জন্য খুব ক্ষুব্ধ হয়ে ওনারা সকালে গাড়ি অবরোধ করেন এবং এখনও পর্যন্ত এখনও আটকে রেখেছেন। কেননা উনি একরকম এই যে কপিটা দিয়েছেন, উনি একরকম পারমিশন দিয়েছিলেন একরকম, এখন বলছে আমার কোনো সই নেই, এটার কোনো গুরুত্ব নেই। এখন উনি বলছেন আমি নিয়ে যাব, ওখানে গিয়ে নেগোসিয়েশনের মাধ্যমে আমরা ওটা ছেড়ে দেবো। কিন্তু ওনার কথার উপর আমরা কি করে বেস করব? এই ছিল আমাদের একটা অভিযোগ। তবে প্রশাসনের তরফে জানানো হয়েছে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই অভিযান চালানো হয়েছে এবং ঘটনাস্থলে কোনো বৈধ অনুমতি বা নথি দেখাতে পারেননি অভিযুক্তরা, তাই সরকারি নিয়ম মেনেই পদক্ষেপ নেওয়া হয়েছে। ওনাদের ডিমান্ড হচ্ছে ওনারা কোনো ভ্যালিড পেপারস দেখাতে পারেননি। ওনাদের একজন কন্ট্রাক্টর আছে এবং তিনিও কোনো পেপারস দেখাতে পারেননি। সেই কারণে আমরা বলছি যে আপনি ভ্যালিড পেপারস দেখান যে ভূমি দপ্তর কোনো রকম পারমিশন আপনাকে দিয়েছিল এখানে মাটি তোলার জন্য। সেরকম কোনো পারমিশন ওনারা কিন্তু এখনও পর্যন্ত কিছু দেখাতে পারেননি। এটা কোন জায়গায় ধরেছেন? এটা হচ্ছে নারায়ণদাড়ি হেলথ সেন্টার বা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, তার ঠিক উল্টো দিকে মাটিটা কাটা হচ্ছিল এবং এটা ক্যারি করা হচ্ছিল আপনার ওখান থেকে
এই এই মৌচারি হ্যাঁ, রাধাবল্লভপুরের কাছে নারায়ণদাড়িতে একটু এরা দূরে এই মাটিটাকে ট্রান্সপোর্ট করছিল। কটা গাড়ি ধরেছেন, কত ফাইন হয়েছে? টোটাল 3টে গাড়ি ধরেছি, দুটো হচ্ছে ট্রাক্টরের পিছনের ডালা আর একটা হচ্ছে জেসিবি। এই 3টে গাড়িতে 3 লাখ টাকা ফাইন হয়েছে, পার গাড়িতে 1 লাখ টাকা করে। একরকম আমার মনে হয় এটা উনি একদম তৃণমূলের চালিত একদম ব্যাপার, এবং বড় বড় খাল যেখানে খাটা চলছে সেখানে দুর্নীতি চলছে, সেখানে উনি দেখতে পাচ্ছেন না। অথচ এখানে উনি এই গ্রাম উন্নয়নের কোথায় কাজ চলছে সেখানে বাধা দিয়ে উনি টাকা ইনকামের জন্য এখানে এসেছে, এটা আমরা মনে করি। কেননা এখানে গ্রাম উন্নয়নের কাজ চলছে, এখানে গ্রামবাসীরা আছে, এখানে যা দেখছেন সবাই গ্রামবাসীরা। তো গ্রামবাসীরা যদি চুরি হয়, মাটি চুরি হয়, ওনারা প্রতিবাদ করবেন না? এখানে উন্নয়নের কাজেই লাগানো হচ্ছে মাটি, অথচ উনি আমাদেরকে মিথ্যা ক্লেম লাগাচ্ছেন যে গ্রামের মানুষরা চোর। উনি এসে এই ভাষায় আমাদের গ্রাম কমিটি এবং গ্রামবাসীকে আক্রমণ করেছেন যে গ্রামবাসীরা চোর, মাটি চুরি করছে। উনি কিন্তু তার প্রমাণ করতে পারছেন না। কোথায় কাজে লাগানো? মাটিটা জাস্ট এখান থেকে একটা জায়গায় ভেঙে গেছে, পাড়টা বৃষ্টির জন্য ভেঙে গেছে, সেই রাস্তাটাকে মেরামতের কাজ চলছিল। আটকানো আছে বলতে আমাদের গাড়ি তো উনি আটকে রেখেছেন, আর আমরা আটকানো বলতে গ্রামবাসীরা সেই গাড়ি যাতে না যেতে দেওয়ার জন্য আমরা এটা আটকে রেখেছি এবং অবরোধ করেছি, এটার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছি। পুলক বেড়ার রিপোর্ট, খবর BCBS।